অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। ইয়া রহমানু, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামটি যদি আপনি ৪১ বার পাঠ করে পানিতে ফু দিয়ে আমল করতে পারেন, আপনার রব, আমার রব কি বেনিফিট দিবেন জানলে অবাক হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন। আজকের আমলটি কিন্তু প্রত্যেক নারী পুরুষের জন্য একান্ত জরুরি। ছোট বলেন, বড় বলেন, বয়স্ক বলেন, যুবক বলেন, প্রত্যেকের জন্য। কারণ ভিডিওটি দেখলে বুঝবেন এই আমলটি কত গুরুত্বপূর্ণ। ইয়া রহমানু, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে গুণবাচক নামের কত ফজিলত জানলে আপনি অবাক হয়ে যাবেন। এজন্য সকল ভাই বোনদেরকে বলবো, নিজের প্রয়োজন মনে করেন, নিজেকে বোঝান যে আমারও জানতে হবে, আমারও শিখতে হবে আমলটি। বাস এটা প্রয়োজন মনে করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আমি একদম সহজে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন না, বেশ একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে ইনশাআল্লাহ তাআলা আপনি পেয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, ইয়া রহমানু, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম। এই নামের এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত ঈমানদার নারী পুরুষ ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু, যদি কোনো ঈমানদার নারী পুরুষ মুনাজাত করার সময় আল্লাহ পাকের এই গুণবাচক নামটি শুধুমাত্র কেবলমাত্র ৩ বার পাঠ করবে। আমরা তো রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিনের কাছে যা মন চাই তাই আমরা আল্লাহ পাকের কাছে বলে থাকি যে আল্লাহ, আপনি আমাকে অমুক জিনিসটা দেন, আল্লাহ অমুক জিনিসের প্রয়োজন, আল্লাহ এই জিনিসটা প্রয়োজন। এক কথায় আমরা যা যা দোয়া করি, অনেক সময় অনেক ভাই বোন বলতে শুনি যে হুজুর, আল্লাহর কাছে তো দোয়া করেছি, লেকিন আল্লাহ আমার দোয়া কোনোভাবেই কবুল করেন নাই। বুঝতে পেরেছেন? মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা অনেক দোয়া করি, আল্লাহ পাকের কাছে আমরা অনেক দোয়া করি, সেই দোয়াগুলো কবুল হয় না, কোনোভাবেই কবুল হয় না। আল্লাহর কাছে যদি দোয়া করার মতো দোয়া করতে পারি, আল্লাহ আমাদের দোয়া কখনো ফিরিয়ে দিবেন না। এখন সমস্যাটা হয় আমরা দোয়া করতে জানি না বিধায় আমাদের দোয়া কবুল হয় না। এজন্য আমরা যখন রব্বুল আলামিনের কাছে দোয়া করব, প্রার্থনা করব, মেসেজ দেব, চেষ্টা করব আমাদের মুনাজাত, আমাদের দোয়া, আমাদের চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যেভাবে শিখিয়ে দিয়েছেন ওইভাবেই যেন আমরা চাইতে পারি, ওই পদ্ধতিতে যেন আমরা চাইতে পারি, সেই নিয়মেই আমরা যেন চাইতে পারি, নিয়ম পদ্ধতিগুলো আমরা শিখে রাখার চেষ্টা করব। ওকে, যখন কোনো বান্দাবান্দি আল্লাহর কাছে দোয়া করে, মদিনাওয়ালা নবী বলেন, তোমরা শুরুতে ৩ বার দুরূদ শরীফ পাঠ করো, শেষে ৩ বার দুরূদ শরীফ পাঠ করো। মাঝখানে ইয়া রহমান, মাঝখানে ইয়া রহমান, ইয়া রহমান। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামটি যদি আপনি আমি শুধুমাত্র কেবলমাত্র মুনাজাতের মধ্যে ৩ বার পাঠ করতে পারি, মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ পাক আমাদের জন্য আসমানের দরজা খুলে দেন, আমরা যা চাইব আল্লাহ আমাদেরকে দিতে দেরি করবেন না। এজন্য ভাই, আমরা রবের কাছে দোয়া করি, রবের কাছে দোয়া করব, এটা রব আমাদের কাছ থেকে চান যে বান্দা দোয়া কর, দোয়া কর, আমি তোমাদের দোয়া কখনো ফিরিয়ে দেব না। এজন্য আমি সবার কাছে অনুরোধ করব,
যখন মুনাজাত করবেন, রবের কাছে যখন প্রার্থনা করবেন, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান, এই নামটি ৩ বার পাঠ করে আপনি আল্লাহর কাছে যখন চাইবেন, আল্লাহ তাআলা কেমন জানি ফেরেশতা একজন নির্ধারণ করেন, হে বান্দা, যেই ইসমে আজমটা তুই পাঠ করেছিস, যে গুণবাচক আল্লাহ পাকের নামটা পাঠ করেছিস, এই কারণেই তোর জন্য এখন রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিয়েছে বান্দা। তুই এখন যা চাইবি রব তোমাকে দিয়ে দিতে প্রস্তুত আছে। আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। আমি আপনাকে চিন্তা করার কথা বলছি। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ আমাদের জন্য আসমানের দরজা খুলে দিয়ে ফেলবেন। আর আল্লাহ যদি আসমানের দরজা খুলে দেন, ওই সময়ের মতো যদি আমরা দোয়া করি, আল্লাহ কি আমাদের দোয়া কখনো ফিরিয়ে দিবেন? প্রশ্নই আসে না। হোয়াই? এজন্য আল্লাহ তাআলা নিজে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে দোয়া করো। আল্লাহ বলেন, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। আমি তোমাদের দোয়া, তোমাদের প্রার্থনা অবশ্যই, অবশ্যই কবুল করে নেব। এজন্য আমরা দোয়া করি, অথচ আল্লাহর ওয়াদা হচ্ছে দোয়া করলে দোয়া কবুল করব। আমরা দোয়া করি, লেকিন আমার রব, আপনার রব ওই দোয়া কবুল করে না। ওই দোয়া রব্বুল আলামিন কবুল করেন না। অথচ আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে বান্দা দোয়া কর, দোয়া কবুল করব। কিন্তু দোয়া কবুল হয় না। কেন হয় না? আমরা চাওয়ার মতো চাইতে জানি না। যেভাবে চাইতে বলেছেন ওভাবে আমরা চাই না। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ আমাদেরকে দিবেন, সেভাবে আমরা চাইতে পারি না। দেখেন, ইয়া রহমান মুনাজাতের মধ্যে ৩ বার পাঠ করলে রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিবেন। আর যা চাইবেন তাই আপনাকে দিবেন। একটা আমল শিখেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক ৯৯টি নাম আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ৯৯টি নাম আছে সেগুলো যখন মুখস্থ করবা, আবু হুরায়রা বলেন, ওই সমস্ত বান্দা-বান্দীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়ে বলবে যে, বান্দা, তুই আমার গুণবাচক ৯৯টি নাম মুখস্থ করেছিলি, বিদায় তোরে বিনা হিসাবে জান্নাতের ভেতরে ঢুকাই দিলাম। এখন তো ভাই আমরা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকি। আমরা দেখেন ৯৯টি আল্লাহ তাআলার নাম আছে না? ওই নামগুলো আমরা দৈনিক ৫ টা করে ২ টা করে শিখলেও এই কয়েক দিনের ভেতরে ১ মাস লাগবে সর্বোচ্চ, আমাদের শিক্ষা হয়ে যাবে চেষ্টা করলে। অথচ ফলাফলটা কি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মালিক বানাবেন। চিন্তা করেন কত সহজ। সারা রাত ইন্টারনেট বিচরণ করতে থাকে। আধুনিক যুগে বসবাস করতেছেন, ডিজিটাল যুগে বসবাস করেন। ইন্টারনেটে সার্চ করলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক ৯৯টি নাম অবশ্যই, অবশ্যই আপনি পেয়ে যাবেন। আর সেখান থেকে শিখে, শিখে আপনি মুখস্থ করে নিতে পারবেন। একদম সহজ। এরপরেও আমাদের এই যুবক-যুবতী আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক ৯৯টি নাম যে আছে ওগুলো নিয়ে রিসার্চ করে না। বরঞ্চে ওইগুলো দিয়ে রিসার্চ না কইরা দুনিয়াবি বাজে কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। অনেক অসংখ্য অগণিত নারী পুরুষ আছে। এজন্য ভাই-বোন, আমি যে সমস্ত ভাই-বোন বড় মোবাইল ইউজ করেন, অ্যান্ড্রয়েড সেট, সবার কাছে বলবো মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক যে ৯৯টি নাম আছে, কম ৫ মিনিট সময় দিয়ে ১০ মিনিট সময় বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক ৯৯টি নাম আছে সেগুলোর বাংলা অনুবাদ দেখার চেষ্টা করবেন। আপনার উপকার হবে কসম খোদা। এজন্য অনেক নারী পুরুষ আছে নিজেকে ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, মুসলিম দাবি করে। অথচ রব্বুল আলামিনের যে গুণবাচক ৯৯টি নাম আছে, ওই নামগুলোর সম্পর্কে এক বালি পরিমাণ অসংখ্য অগণিত নারী পুরুষের জানা নাই, মাআযাল্লাহ। এজন্য যখন ইন্টারনেটে ঢুকবেন, যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যাবেন, আল্লাহ পাকের ৯৯টি নামগুলো শিখে ফেলার চেষ্টা করবেন।
দৈনিক ৩টা করে শিখেন, ৫টা করে শিখেন। এখন এভাবে শিখতে, শিখতে দিনের এক পর্যায়ে দেখবেন আল্লাহ পাকের গুণবাচক ৯৯টি নাম আপনার মুখস্থ হয়ে গেছে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জাগে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আমি তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জাগে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। এজন্য ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গুণবাচক নাম আছে সেগুলোকে মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন, আপনার উপকার হবে। এখন আসুন আমি ইয়া রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক এই নামটির কিছু আমলের কথা বলার চেষ্টা করেছি। হ্যাঁ, একেবারে শেষ পর্যায়ে ইয়া রহমানের যে আমলটি শিখিয়ে দেব, প্রথম নাম্বার আপনি উজু করে আসবেন। হ্যাঁ, উজু করে এসে ১ গ্লাস পানি নিবেন অথবা ১ বোতল পানি নিবেন। যেগুলো আপনি পান করেন স্বচ্ছ, যেগুলো একেবারে ক্লিন পানি, ওই পানিগুলো নিবেন। আচ্ছা, পানি নেওয়ার পরেই ক্যাবলামুখী হয়ে বসবেন। ক্যাবলামুখী হয়ে বসে ১১ বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ১১ বার। এরপরে ১১ বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১১ বার ইস্তিগফার, ১১ বার দুরূদ শরীফ। এরপরে ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান ৪১ বার লাগাতার পড়বেন সহি শুদ্ধ করে। একবারও যেন বেশ না হয়, একবারও যেন কম না হয়। ৪১ বার পাঠ করার পর শেষে আবার ৭ বার দুরূদ শরীফ পাঠ করবেন। বাস, এখন আমার শেখানো পদ্ধতিতে আপনি আমলটি কমপ্লিট করে ফেলেছেন। এরপরে যে পানি নিয়েছেন, পানির মধ্যে ৭ টি ফু দিবেন। এখন আমলটি আপনি কমপ্লিট করে ফেলেছেন। একেবারে শেষ পানিগুলো কি করবেন? ওই পানিগুলো যে সমস্ত ভাই বোনদের চোখের মধ্যে সমস্যা, চোখ লাল হয়ে যায়, চোখে দেখে না, চোখের মধ্যেও বিভিন্ন রোগ হয়ে গেছে, যখন আপনি রাতে ঘুমাইতে যাবেন, সকালে ঘুম থেকে উঠে যখন ওই পানি থেকে একটু পানি আপনার এই যে চোখের মধ্যে মারবেন লাগাতার সকাল বিকাল, ইনশাল্লাহ দেখবেন ১ বছর পর্যন্ত আপনার চোখের মধ্যে কোনো রোগ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখ ভালো রাখবেন। চোখ তো আল্লাহর নিয়ামত, ঠিক না? এটার জন্য আমল করলে কি হয়? এত বড় একটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, আপনি পড়ে থাকবেন কেন হোয়াই? এজন্য যারা চোখের রোগের মধ্যে আক্রান্ত আছেন, চোখের রোগ হয়ে গেছে, বিভিন্ন ধরনের সমস্যা, আমলটি করেন। যুবক, যুবতী, নারী, পুরুষ প্রত্যেকের জন্য আজকের আমলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য যারা চোখের সমস্যার মধ্যে আছেন, ইনশাআল্লাহ আমলটি করেন। আপনার মা হতে পারে, বাবা হতে পারে, অথবা আপনি নিজে হতে পারেন। আমলটি করে আমি যেভাবে বলেছি সেভাবে চালিয়ে যান। ইনশাআল্লাহ অনেক বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ, যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ সবাইকে আপনি আল্লাহ সকল প্রকার রোগ থেকে হেফাজত করুন। আল্লাহ সকল প্রকার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।